হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি এখানে পুঁই শাক দিয়ে মাছের মুড়ো রান্না করব। তো দেখো আমি এখানে মাছের মুড়োটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাও ধুয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি নুন হলুদ। এবারে আমি কড়াইটা বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে এবারে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর এইদিকে দেখো আমি কি সবজি নিয়েছি। আর এখানে আমি সবজির মধ্যে নিয়েছি কচু, আলু, কুমড়ো, আপনারা আরও কিছু চাইলে এর মধ্যে দিতে পারেন। আর এই দেখেন পুঁই শাক, এগুলো সবজি আমি নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখানে মাছের মুড়োটাও ভেজে নেব। যতক্ষণ এখানে মাছের মুড়োগুলো ভাজা হচ্ছে আমি এখানে মশলা রেডি করে নেব। এই যে দেখো মশলার মধ্যে আমি আদা, রসুন, এখানে পেঁয়াজ নিয়েছি, আমি ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতে নাও বাটতে পারেন, মিক্সারেও আপনারা পেস্ট করে নিতে পারেন। মশলাটা এখানে আমি বেটে নেব, আর এখানে আমি সবজিগুলো রেডি করে রেখে দিয়েছি। এই যে দেখুন আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবারে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো, আমি গোটা জিরেটাও বেটে নেব। এবারে এখানে মাছের মুড়োটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, সেই মাছ ভাজা তেলে আমি সবজিগুলোকেও ভেজে নেব এবারে। এই যে দেখুন সবজিগুলো আমি খুব বেশি একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ব্রাউন হয়ে গেলে আমি এবারে এখানে মশলা যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে আমি এই যে জিরে বেটে রেখেছিলাম সে মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে নুনটাও দিয়ে দেব। এবারে আমি এখানে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব, আপনারা ঝালটা কম বেশি করতে পারেন। আর এখানে কেটে রাখা টমেটোও দিয়ে দেব। এবারে ভালো করে মিক্স করে নেব, আপনারা চাইলে অল্প একটু জল দিতে পারেন। এবার এখানে পুঁই শাকটা আমি ভালো করে কেটে রেখেছি, ধুয়ে কেটে রেখেছি, পুঁই শাকটাও দিয়ে দেব। শাকটা দিয়ে এখানে লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নেব, অনেকটা হয়ে গেছে, দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো এখানে সবকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখানে কচুটা সেদ্ধ হয়নি, তো সেই জন্য আমি আরও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি এবারে একটু জল দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেব। আমি জল দিয়েছিলাম ভিডিওতে, আমি সেটা দেখাতে পারিনি। এই যে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি, আবারও ঢাকাটা খুলে নেব। এবারে মাছের মুড়োগুলো এক এক করে দিয়ে দেব। চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আমি খুব বেশি চিংড়ি দিইনি, অল্প করেই দিয়েছি। ভালো করে মিক্স করে নেব, আবারও ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন আমার রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের রেসিপি আপনাদের কীরম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কাতলা মাছের মুড়ো আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা। খেতে খুব টেস্টি হয়, আর আপনারা এটা গরম ভাতে খাবেন, খেতে কিন্তু খুব ভালো হয় এটা। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলকে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।